ওম গণপতে নমো। ওম নমঃ শিবায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ সেরে স্নান সেরে এখন পুজো দিয়ে দিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ মিঠি এখানে ঘুম থেকে উঠে পড়াশোনা করছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের বাইরের ওয়েদারটাও কী রকম হয়ে আছে দেখো, মেঘলা মেঘলা ওয়েদার। তো হাই বন্ধুরা, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমি সেই যে 1 বছর আগে ভিডিও দিয়েছিলাম তারপরে আর দেখা দিইনি, তো আবারও নিয়ে চলে এলাম ব্লগ ভিডিও। যখন মিঠি 2 বছরের ছিল তখন সেই ব্লগ ভিডিও দিতাম, তারপর থেকে আর দেওয়ার সুযোগই পাইনি। তো আজ থেকে আবার শুরু করে দিলাম ব্লগ ভিডিও দেয়া। আশা করছি তোমরা দেখবে, আর দেখো যদি তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি রান্নার জন্য সব কিছু এখন কেটে বেছে নিচ্ছি। এদিকে ভাতটাও চড়িয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এখন আমি এগুলো শিমটা কেটে নিচ্ছি। শিম ভাজা করব আজকে আমি, আর তার সঙ্গে করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এখন আমি বেগুনটাকেও কেটে নিচ্ছি, 2 খণ্ড করে করে কেটে নিচ্ছি, কারণ এই বেগুনগুলো ছোট ছোট তো। আর এই বেগুনটা কাটতে গিয়ে দেখছি বেগুনের ভেতরে পোকা, কী আর করা যাবে, সেটাকে ফেলে দিতে হবে আর ভালোটাই নিতে হবে। তো এখানে আমি সব কিছু কাটাবাছা করে নিয়েছি। আর ওদিকে মিঠিরও পড়াশোনা সব হয়ে গেছে, সকালে টাস্ক সব কিছু হয়ে গেছে। এখন মিঠির অনেক চাপ বেড়ে গেছে। আগে তো ছোট ছিল, কোনো চাপ ছিল না, খালি খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোই ছিল। আর এখন অনেক চাপ বেড়ে গেছে। মিঠির পড়াশোনা শুরু হয়েছে, ওকে স্কুলে দিয়েছি, টিউশন পড়ছে, টিউশনের টাস্ক, তারপরে স্কুলের টাস্ক সব করতে করতে ওর টাইমটা না অনেক ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে বলতে পারো। তো আমি অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, ওকে স্কুলে দিয়ে আসা, টাইম টু টাইম স্কুলে নিয়ে আসা, টিউশনে দিয়ে আসা, আবার নিয়ে আসা, এরকম করতে করতে আমারও সময়টা বেশ কেটে যাচ্ছে। তো যেটুকটা টাইম মিঠি স্কুলে যায় ওইটুকটা টাইমই আমি একটু ফাঁকা থাকি, সেই মধ্যে আমি একটু ভিডিও বানিয়ে নিই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু সেই মুহূর্তগুলো শেয়ার করি। তো এইদিকে দেখো সব কিছু কাটাবাছা হয়ে গেছে, এখন আমি চপারটাকে পরিষ্কার করে রেখে দিলাম। তো ওদিকে মিঠিও দেখো খেলা করছে, ও খেলতে খেলতে আমার এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে। ওকে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে খাইয়ে আগে টাস্ক করতে বসানো, নইলে স্কুলের টাইম হয়ে যাবে, 10:30টার মধ্যে স্কুলে যেতে হবে। তো এদিকে দেখো আমি এখন শিম ভাজাটাও করে নিব। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি আস্তে আস্তে করে সব লঙ্কাগুলোও কেটে নিচ্ছি। আমি বেশি লঙ্কা খাই না, তাও আমি 2-4টা করে লঙ্কা দিই। তো এই লঙ্কা না খাওয়ার জন্যই, ঝাল না হওয়ার জন্যই আমি একটু রান্নার জন্য বকাও খাই। তো এইটুকটা বকা তো খেতেই হয়, তাই না বলো? ঝাল খেতে না পারলে কি আর করা যাবে, তার জন্য আর কি। তো এই যে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন আমি শিম ভাজাগুলো চড়িয়ে দিচ্ছি। আমি তো শিম বলি, সিম বলি, সবই বলি। তো বন্ধুরা তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু জানাবে। আমি বুঝতে পারি না এটাকে সিম বলবো না শিম বলবো, তাই দুটোই বেরিয়ে যায়, যখন যেটা মুখে আসে তখন সেটাই বলে দিই আর কি। তো এদিকে দেখো আমি শিম ভাজাটাও চড়িয়ে দিয়েছি। এই শিম ভাজা করতে করতে আমি অনেক কিছুই কাজ করব, সেগুলো হয়তো দেখাতে পারবো না। সব কিছু তো আর ভিডিও করে ক্লিক করে রাখা যায় না, তাই না বলো? অনেক কিছুই গোছাতে হয়। তো ওই যে দেখো মিঠি এদিকে বইগুলো গুছিয়ে রাখছে, পড়াশোনা হয়েছে অনেকক্ষণ আগে, এখন বইটাকে গুছিয়ে রাখছে। তো আমি আলুটা কাটতে ভুলেই গেছিলাম, তার জন্য এখন আলুটাও কেটে নিলাম। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। ট্যাংরা মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। কোনো কিছু মশলা দিব না, শুধু দেব জিরা, আদা আর দিব কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটাই খেতে পছন্দ করি, এই লাল লঙ্কাটা আমার খেতে একটুকুও ভালো লাগে না, আর লঙ্কার গুঁড়ো তো নয়, আমি শুধু লালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, তাছাড়া নয়। তো এই যে দেখো এদিকে আমার শিম ভাজাটাও হয়ে গেছে প্রায়। তো তোমরা দেখেই নাও কতটুকু হয়েছে, আরও অর্ধেকটা প্রায় হয়ে গেছে, আর কিছুটা হলেই তারপরে নামিয়ে নেব। তো এই যে দেখো তারপরেই আমি মিঠিকে খেতে দিয়ে দিব, কারণ ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। এই যে দেখো মিঠিকে মাছ ভাজা আর গাজর সেদ্ধ আর শিম ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। ওর খেতে প্রচুর টাইম লাগে, একা হাতে খেতেই চায় না এখন। আগে তো দেখেইছো তোমরা মিঠি কত সুন্দর একা হাতে খেয়ে নিত ছোটোবেলাতে, আর এখন খেতেই চায় না। তো এই যে দেখো ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি ট্যাংরা মাছের, মাছগুলো দেখাই যাচ্ছে না, আজকে অনেক পাতলা হয়ে গেছে। তো এই যে দেখো এখন মিঠিকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, মিঠি পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা অতক্ষণ দেখা।